This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ঘুষুড়ির HIT পার্ক এলাকায় যুবকের দাদাগিরি, দুজনকে চপার দিয়ে কোপ। ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনো অধরা অভিযুক্ত। শাসক দলের মদত থাকায় পুলিশ গ্রেপ্তার করছে না বলে অভিযোগ অস্বীকার শাসক দলের। উত্তর হাওড়ার মালি পাঁচঘড়া থানা এলাকার অন্তর্গত ঘুষুড়ি HIT পার্ক এলাকায় গত শনিবার ছিল রক্ষাকালী পুজো। সেই উপলক্ষে চলছিল খিচুড়ি খাওয়ার ভোজ। তখনই জ্যোতির্ময় পাল নামে এক যুবকের সঙ্গে স্থানীয় যুবকের বচসা বাধে। অভিযোগ, রাহুল সিং ও আকাশ সরকার নামে দুজন যুবককে চপার দিয়ে এলোপাতাড়ি কোপায় জ্যোতির্ময়। দুজনে গুরুতর জখম হয়, কিন্তু ঘটনার এক সপ্তাহ কেটে গেলেও এখনো পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পরিবারের লোকজন, বলেন আতঙ্কে আছি। স্থানীয়রা জানান শাসক দলের মদত থাকায় পুলিশ গ্রেপ্তার করছে না। অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল। হাওড়া পুরসভার শাসক মণ্ডলীর সদস্য ও তৃণমূল নেতা বাপি মান্না বলেন, তারা অপরাধীদের আশ্রয় এবং প্রশ্রয় দেয় না। পুলিশকে বলা হয়েছে দ্রুত গ্রেপ্তারের জন্য। অভিযুক্ত জ্যোতির্ময়ের মা বলেন, তার ছেলে ভোটের সময় তৃণমূলের হয়ে কাজ করে, সে অপরাধ করেছে, তবে তাকে আগে থেকে উত্ত্যক্ত করতো ওইসব ছেলেগুলো। পুলিশ সূত্রে জানা গেছে এটা একটা মারামারির ঘটনা ঘটেছে। দুপক্ষ মালি পাঁচঘড়া থানায় অভিযোগ দায়ের করেছে। পাল্টা কেস হয়েছে। যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন আশ্বাস দিয়েছে। আপনারা দেখছেন একটু খবর, সঙ্গে আমি বাবলু শেখ। দাদা, এই যে যার নাম হচ্ছে কি অভিযোগ? জ্যোতির্ময় পাল। হ্যাঁ, কেন আপনাদের এরকম করলো? এরকম আঘাত কেন করলো? বন্ধুই ছিল, বন্ধু বান্ধব সমস্ত কিছু, একই স্কুলে ফুলে পড়া, সমস্ত কিছু রয়েছে। কিন্তু বিগত কয়েক বছর ধরে একটু কথাবার্তা নেই। সেই সময় আমরা খিচুড়ি খাচ্ছিলাম, আর আমরা 6-7 জন ছেলে মিলে গেম ফেম খেলছিলাম। তো তখন এসেও কী করলো, খিচুড়িটাকে ফেলে দিল ডাইরেক্ট। খিচুড়িটাকে ফেলে দিত, তখন আমাদের মধ্যে ওরা কেন ফেলে দিয়ে এই নিয়ে তর্কাতর্কি। ও তখন বলছে খারাপ হয়ে গেছে খিচুড়িটা, তখন বললো এরকম নিয়ে তর্কাতর্কি হচ্ছে। এবার ওর সঙ্গে আরও 10-15 জন ছিল। তো এবার এরকম নিয়ে ধাক্কাধাক্কি হতে ও কী করলো, চাপড়টা বার করে আমার মাথার মধ্যে আঘাত করলো। তারপর এবার আমার পাশে যে আরেকজন ছিল রাহুল সিং, তাকেও সে আমাকে বাঁচাতে আসে, সেই সময় ওকেও আঘাত করে। পুলিশ ওকে ধরছে না, তারপরে এরকম একটা ব্যাপার, কারণ মদত আছে মনে হয় পেছনে। এতে তো বলতে পারবো না, আইনের কিছু তো গাফিলতি হবে। আজ 7 তারিখে ঘটনাটা ঘটেছে, আজকে 14 তারিখ। হ্যাঁ, পুলিশ না, আমি কোনো আইনের, আমি বলছি আইনের কোনো গাফিলতি কিছু কারণে হয়তো আজকে ধরা পড়ছে না। শাসক দলের কোনো মদত না, সে এই বিষয়ে আমার নাম আকাশ সরকার। দুজনকে চপার দিয়ে মারধর করা হয়েছে। এই ঘটনা প্রায় 1 সপ্তাহ কেটে গেছে, অভিযুক্ত গ্রেপ্তার হয়নি। তা এলাকার স্থানীয় মানুষজনের দাবি যে এখানে শাসক দলের মদত আছে বলে পুলিশ তাকে ধরছে। কী বলবেন? আমাদের দল কোনোদিনই কোনো ক্রিমিনালকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। এই ছেলেগুলো নতুন নিজেদের মধ্যে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে মারপিট করেছে। শাসক দলের নাম কেন আনছে আমরা বুঝতে পারছি না। অলরেডি আমরা পুলিশ থেকে বারবার খোঁজা চলছে এবং পুলিশকে আমাদের তরফে বলা আছে যে একে ছাড়লে হবে না, কেন এখন যে দুজনকে চোট দিয়েছে আগামী দিন আরোপ করতে পারে, এইসব ছেলেকে শাস্তি দিতে হবে, নির্দেশ দেওয়া হয়েছে। একদম। আপনি নিজেও তো পুলিশের সাথে কথা বলুন। আমরা নিজেও, এবং যে ছেলেটা মার খেয়েছে তার বাড়ির লোকের সঙ্গে পুলিশের কথা বলে দিচ্ছি, যাতে আমাদের সুবিধা হয় যে সব কিছু দিক দিয়ে পুলিশ সমস্ত রকম অ্যাকশান নিতে হয়। এবং পুলিশ খুব কড়া আইন দিয়েছে। আমাদের যে নতুন বড় এসে খুব ভালো, উনি কড়া আইনে শাস্তি দিয়ে কেস করেছে।